ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে, জয় নিতাই। আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের একাদশীর সেবা দর্শন করাতে করাতে, একাদশীর ভোগ বাগ, একাদশীর অভিষেক, একাদশীর ভোগ দর্শন আর সবকিছু দর্শন করাতে করাতে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য তোমাদেরকে আমি শ্রবণ করাবো। তোমরা সকলে শ্রবণ করো এবং অন্য কাউকেও শ্রবণ করার এবং দর্শন করার সুযোগ করে দিও শেয়ারের মাধ্যমে। আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও। জয় রাধে, জয় নিতাই। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানালেন তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। মানে এই একাদশী যারা পালন করেন নিষ্ঠা সহকারে তাদের বিষ্ণুলোক প্রাপ্ত হয়। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়ে যায়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফলভক্ষণে 3 গুণ লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেও বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস তোমাদের সকলের কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে একজন রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করলেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, শ্রুতি, নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যোগে এক ব্যাধ সেখানে উপস্থিত হন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রান্ত হলো এবং সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রির জাগরণ ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগর ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্রান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল।
বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে তাকে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করতে থাকে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এই রকম নানান রকম কথা বলতে থাকে সেই সব শ্লেচ্ছরা। রাজাকে হত্যা করতে তারা উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষয়ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা কে করে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কেই আছে? তিনি শরণাগতর পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন। তারপর প্রজার সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। একাদশীর মাহাত্ম্য, অবশ্যই একাদশী উপবাস করলে সেটা পাঠ করতে হবে এবং সকলকে শ্রবণ করাতে হবে। আর সকলে একাদশীর উপবাস অবশ্যই করো এবং অন্য কাউকে অনুপ্রাণিত করো যেন সকলেই একাদশী ব্রত পালন করে। ভুলভাল প্রচার করে যারা একাদশী করছে তাদের একাদশী কেউ বন্ধ করিও না, তাহলে কিন্তু ভীষণ অপরাধ রয়েছে। আর অনেকে জানতে চেয়েছে পঞ্চশস্যর মধ্যে কি কি পড়ছে, পঞ্চশস্য দিয়ে তৈরি কি কি খাবার একাদশীতে বর্জন করতে হবে, সেই সমস্তটাই তোমাদের জন্য এর পরবর্তী ব্লগগুলোতে আসছে। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সকলকে জানিয়ে দাও, সকলে যেন একাদশীর উপবাস অবশ্যই পালন করে। আর একাদশীর উপবাস পালন করলে আধ্যাত্মিক উন্নতি তো হয়ই, সেটা ছাড়া যে আমাদের যে শারীরিক যে কষ্টগুলো রয়েছে সেই কষ্টগুলোর থেকেও আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারবো। তাই 8 থেকে 80 সকলেই একাদশী উপবাস করবে। আর বাদবাকি যারা রয়েছে এই বয়সের বাইরেও তারাও কিন্তু সকলে একাদশী উপবাস অবশ্যই পালন করো, কারণ মহাপ্রভু আমাদের বলে দিয়ে গেছেন এবং তিনি নিয়ম করেও দেখিয়ে দিয়ে গেছেন আচার করে যে অবশ্যই সকলকে একাদশীর উপবাস পালন করতে হবে। আর তোমরা কিন্তু দেখো আমার নয়ন সোনা, আমার সমস্ত আমার ছোট ছোট ছানাদের দর্শন করো, ভক্তদের দর্শন করানোর জন্য তারা রয়েছে। আর এই দেখো, আর এই ব্লগটা দিতে একটু দেরি হয়েছে কারণ জানো তো ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আমলকি একাদশীর ব্রতর ব্লগটা করা ছিল কিন্তু আর দেওয়া যাচ্ছিল না, কারণ সবাই দোলের ব্লগটা চাইছিল, তাই জন্য দোল পূর্ণিমা আর গৌর পূর্ণিমার ব্লগগুলোই দেওয়া হয়েছিল। আর এই আমলকি একাদশীর ব্রত তোমাদের ভোগ দর্শন করাবো। আর এই দেখো, এবার ভগবানকে আহ্বান করে বসিয়ে দিয়েছি আমার আনন্দ সোনাকে। দেখো কত মিষ্টি লাগছে, আজকে একটা নতুন পোশাক পরিধান করেছে। আর সকলকে আহ্বান করছি যে তোমরা এসো ভোগ গ্রহণ করার জন্য। এবার আমার গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে আমি ভোগটা নিবেদন করে দেব। আর যাদের দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও ভোগ নিবেদন করতে পারো। ভাবটাই আসল, ভাব যদি না থাকে তাহলে কি করে হবে? কারণ আমরা কিছুই জানি না, শুধু তোমায় ভালোবাসিতে জানি। আর যারা জানো তারা তো জানোই, আর যদি না জানো তাহলে অন্তরের ভালোবাসা দিয়ে তাকে সেবা করিয়ে দিও। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই সমস্ত কিছু মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন, জানিয়ে গেছেন। মন্ত্র শুধু থাকলেই হয় না, মন্ত্রকে সিদ্ধ করতে হয়। সেই সিদ্ধ করে মহাপ্রভু নিতাই চাঁদ আমাদেরকে সমস্তটাই দিয়ে গেছেন। আর এই যে ভোগ দর্শন করো, দুপুরের ভোগ আলু ফ্রাই
আর শশা। জয় রাধে জয় নিতাই। তোমরা দর্শন করো, কত সুন্দর ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য, সমস্ত দুর্ভোগগুলি কেটে যায় ভোগ দর্শনের মাধ্যমে। আরতি করে নরহরি আরতি করে হে, আরতি করে নরহরি আরতি করে হে, আরতি করে নরহরি আমার গোপাল সোনার বদনে হেরি, আরতি করে নরহরি আরতি করে হে, আরতি করে হে, আরতি করে হে, আরতি করে নরহরি আরতি করে হে। পরবর্তী সময়ে আমি আমলকি যে এনেছিলাম সেটা নিবেদন করেছি, কারণ আমলকিটা একটু দেরি করে এসেছে, ভাই একটু দেরি করে দিয়ে গিয়েছিল। আর এই আমলকিটা আমি তুলসী পত্র সহযোগে আমার ভগবানের শ্রী চরণে নিবেদন করে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। জয় রাধে জয়।